আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফারনাস চৌধুরী। পর্ব সংখ্যা 31 থেকে 33 পর্যন্ত পর্ব, সবগুলো একসাথে। বিয়ের আসরে বর উপস্থিত, কনে আসতে বিলম্ব হচ্ছে। শেহজাদ পায়চারি করতে করতে সাফায়েতকে দেখে থামল। রুমাল দিয়ে কপাল মুছতে মুছতে বলল, এতক্ষণ লাগছে কেন? কি হয়েছে ওখানে? সাফায়েত মৃদুস্বরে বলল, সহি কাঁদছে, আপনি একটু যান। শেহজাদ মাথা নাড়ালো, পা বাড়ালো সেই দিকে। দরজায় টোকা দিতেই অপরূপা এগিয়ে গিয়ে দরজা খুলল। শেহজাদ বলল, কি হয়েছে? ওখানে সবাই বসে আছে, ও কাঁদছে, তাই দেরি হচ্ছে। আসুন না। শেহজাদ ভেতরে প্রবেশ করলো। খোদেজার বুকে পড়ে আকুল হয়ে কাঁদছে সোহিনী। খোদেজা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে এই বলে, তোমার ভাইজান ফিরে এসে যখন দেখবেন সুপাত্রের হাতে তার বোনের নিকাহ হয়েছে, তখন সে খুশি হবে। এ সময় এভাবে কাঁদলে চলে? শেহজাদকে দেখে খোদেজা বলল, দেখেছো কাণ্ড, কিছুতেই শান্ত হচ্ছে না। শেহজাদকে দেখে সোহিনীর কান্নার বেগ আরও বাড়ল। ছুটে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরে বলল, ভাইজান কি আসবে না ভাইজান? শেহজাদ নিরুত্তর থাকতে পারে না, তাই জবাব দেয়, আসবে, আজ না হোক কাল ঠিক আসবে। আমরা খারাপ হতে পারি, কিন্তু আমরা ছাড়া এত আপন ওনার কেউ নেই। পরিস্থিতি, সময়, আমাদের করা কিছু ভুল, আমাদের মধ্যে যে বিভেদ, যে বৈষম্য তৈরি করেছে, তার দেয়াল একদিন ঠিক ভাঙবে। তাই বলে জীবন থেমে থাকবে না। তুমি তোমার জীবন গুছিয়ে নাও, সময়ের সাথে সাথে একদিন সব ঠিক হয়ে যাবে। অপেক্ষার অপর নাম সংগ্রাম, সেই সংগ্রামী জীবন। সোহিনী কাঁদতে থাকে। শেহজাদ তার গাল মুছে দেয়, বলে, ডাক্তার সাহেব অপেক্ষা করছেন। এই অপেক্ষা দীর্ঘতর করা উচিত হচ্ছে না মোটেও। সায়রা শবনম নিয়ে নিয়ে এসো ওকে। সোহিনী সবাইকে জড়িয়ে ধরার পর তটিনীকে জড়িয়ে ধরে, ফুপিয়ে ওঠে। তটিনী চোখ মুছতে মুছতে বলল, হয়েছে, এবার যাও, তোমাদের তো আবার অপেক্ষা করানোর স্বভাব। সোহিনী আরও জোরে কেঁদে ওঠে, ছেড়ে দেয় তটিনীকে। হেসকি তুলে অপরূপাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, তুমি আমার ভাইজানকে ক্ষমা করেছ? অপরূপা চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। ওনার প্রায়শ্চিত্ত ওনার সব ভুল মাপ করে দেবেন। আর যেদিন উনি ওনার সমস্ত পাপের খোলস ছাড়িয়ে একজন শুদ্ধ মানবে পরিণত হবেন, সেদিন সারা দুনিয়া তাকে ক্ষমা করে দেবে। অপরূপা তাদের একজন। সোহিনী আসার পরপরই বিয়ে পড়ানো শুরু হলো। সকলেই তার জন্য অধীর আগ্রহে বসা ছিল। তাই এক পলক চোখ তুলে তাকালো, কিন্তু ঘুমটার আড়ালে মুখটা দেখতে পেল না। মনে প্রশান্তি অনুভব করলো। এই ভেবে সোহিনীকে রাজি করাতে তাকে বেগ পোহাতে হয়নি। তার তো মনে হয়েছিল এই মেয়েকে রাজি করাতে কে হবে। নানাজানের প্রতি তার অশেষ কৃতজ্ঞতা। নানাজান বিয়ে পড়াচ্ছেন। তাইফের পাশে শেহজাদ, সাফায়েত, নাদির সহ বয়স্করা বসেছেন। সিবান পর্দা সরিয়ে মাঝে মাঝে মধ্যে সোহিনীকে দেখছে। তার হাত দুটো ধরে রাখলো সাফায়েত, বলল, শেহজাদ ভাইজান বকবে, চুপচাপ দেখছেন তোমার কাণ্ড। শিবান আবারও পর্দা সরালো। শবনম তাকে চোখ রাঙালো। সাফায়েত নাদিরকে বলল, দেখেছো কাণ্ড? নাদির শিবানের হাত দুটো ধরল, বলল, এবার দেখি কি করো তুমি। শিবান তার দিকে মুখ তুলে তাকালো, হেসে বলল, তোমার বন্ধু সুহি আপুকে করছে, তুমি কি শবনম আপুকে নিকা করবে? নাদির থতমত খেলো সাফায়েতের সামনে শিবানের কথায়। বিব্রত করা অবস্থায় পড়ে গেল। ঘাবড়ে গিয়ে গলা খাকারি দিল। সাফায়েত হেসে সামনে তাকালো। পর্দার ওপাশে শবনমকে দেখে ভাবল, ঠিকই তো, শবনমের জন্যও তো একটা ভালো পাত্র আছে তাদের হাতে। এটা তো ভেবে দেখা হয়নি। তবে নাদির তাইফের মতো অতটা হাসি খুশি নয়, গম্ভীর স্বভাবের, যেন কোনো এক চাপা কষ্ট নিয়ে ঘুরে বেড়ায়। সে কি শবনমকে নিকা করতে চাইবে? সাফায়েত কৌতূহল দমিয়ে রাখে। সোহিনীর বিয়ে চুকে যাক, কোনো এক সময় ভাইজানের কানে কথাটা তুলবে সে। তনির তো অনেক তনির তো অনেক কষ্ট পেল, এখনো পেয়ে যাচ্ছে। শবনমকে সে ভালো পাত্রের হাতে নিকা দেবে, তার বোনটা সুখী হবে। তনি তো বেছে নিয়েছে তার পথ। তার সন্তান আসবে, সে সন্তানকে ঘিরে বাঁচবে। মুহাম্মদ আফজাল মোস্তাফি এবং বেগম তাইয়াবার একমাত্র সুপুত্র তাইফ মোস্তাফির কাছে 101 পয়সা মোহরানায় শেরতাজ সুলতানের কন্যা সুলতানা সোহিনী মারোয়াকে বিবাহ দিলাম। 3 বার কবুল। তাইফ বলল, কবুল কবুল কবুল। সকলের ঠোঁটের কিনারায় হাসি ফুটল। নানাজান সোহিনীকে বললেন, বোন পান ছুঁয়ে বলো আলহামদুলিল্লাহ। অবলুণ্ঠনের ভেতর হতে রাঙা হাতটা বেরিয়ে পান ছুঁয়ে দিল। ভাঙা ভাঙা কম্পমান কান্না জড়ানো মিষ্টি স্বরটা ভেসে এলো, আলহামদুলিল্লাহ। সকলেই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। অদূরে দাঁড়িয়ে শেরহাম মন ভরে সেই দৃশ্য দেখল। দীর্ঘ 15 বছর পর ফিরে আসার পরও যে বোনের সাথে সে একদণ্ড ভালো করে কথা বলেনি, অকারণে চর মেরেছে, কষ্ট দিয়েছে, সেই বোনের কাছে আজ সে ক্ষমাপ্রার্থী। তার পাপিষ্ঠ ছায়া সে কখনো তাদের উপর পড়তে দেবে না আর।
বিবাহ সম্পূর্ণ হওয়ার পর গণ্ডগোল লেগে গেল তাইফের মাকে নিয়ে। কে যেন ওনাকে চুপিসারে বলেছেন সোহিনীর ভাই একজন জাদুকর, ডাকাত সর্দার, যত রকমের অপকর্ম আছে সবকিছু ওর ওস্তাদ। কার বোন পুটুপুটু করে নিয়ে যাচ্ছেন উনি। সেসব শুনে উনি কড়া গলায় সবাইকে বললেন, এত বড় একটা কথা কিভাবে লুকাতে পারলেন আপনারা? আমি কখনো একজন ডাকাত সর্দারের বোনকে আমার পুত্রবধূ করতাম না জেনে শুনে। আপনারা আমার সাথে অন্যায় করেছেন মিথ্যা বলে। এই আপনাদের ছেলে ব্যবসার কাজে দূরে আছে, সেজন্যই তো বলি বউটার সবসময় এমন মনমরা থাকে কেন? আপনাদের মতো মানুষের কাছে থেকে এমন আশা করিনি আমি। আপনারা আমার ছেলেকে ঠকিয়েছেন, আমাদেরকে ঠকিয়েছেন। একজন ডাকাত সর্দার মানি একজন খুনি, একজন জাদুকর মানি একজন কাফের। এই সম্বন্ধে আমি কিছুতেই মানতে পারছি না। তাইপ মাকে সেখান থেকে টেনে নিয়ে গিয়ে বলল, মা, কে বলেছে তোমাকে এসব? বলেছে একজন, তার নাম বললে সবাই তাকে মেরে গুম করে দেবে। ওনারা উপরে অনেক চকচকে রঙিন, ভেতরে তা নয়। সবাই মিলে তোকে ঠকিয়েছে। সোহিনীর আগে ফুসফুস করে উঠল তটিনী। হাত ধরে রাখলো, বলল, একটা কথাও বলবে না ভাইয়ের পক্ষে। তোমার ভাই এসে যেদিন নিজেকে শুদ্ধ মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করবে, সেদিন যদি কেউ কাফের অমানুষ বলে তখন তর্কে যেও। তোমার চাইতেও বেশি আঘাত আমি পাচ্ছি। আমি ভেবে মরছি এসব কথা যেন আমার বাচ্চাকে শুনতে না হয়। যদি ওরও এসব শোনা লাগে আমি ক্ষমা করব না তোমার ভাইজানকে। সৈনী বলল, ওই মহিলা যা তা বলে যাচ্ছেন আর আমি চুপ থাকবো? করব না আমি তার ছেলের সংসার, তাতে কি যায় আসে? শাহানা তার গাল চেপে ধরে বলল, চুপ করো। টেনে নিয়ে গেল সেখান থেকে। কক্ষে নিয়ে গিয়ে বলল, নতুন বউ তুমি, মাত্র নিকা হয়েছে। আর মা যাই বলুক, তার মা যাই বলুক, সে তোমার স্বামী হয়। সংসার করবা না বললেই হয়ে যায় না। ভাইয়ের মতো রকচটা হইও না। তোমার ভাই যা তা বলছে উনি স্বাভাবিক। আমরা সত্যিটা আড়াল করেছি যাতে নিকাটা হওয়ার আগে কোনো ঝামেলা না হয়। তাইপ সবটা জানে। সে এর আগে যখন মহলে এসেছিল তখন সচক্ষে দেখেছে সব শেরহামকে। সবটা ওকে বুঝিয়েছে শেহজাদ। তুমি একটা কথাও বলবে না, তাইফকে আঘাত করে কথা বলবে না সহি। তোমরা দুই ভাই বোন কপাল করে এমন জীবনসঙ্গী পেয়েছ, শুকরিয়া করো আর রাগ কমাও নিজের। তাইফের মাকে সামলানোর অনেকে আছে, তুমি একদম চুপ থাকো। সৈনী কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, অপরাধীর খাতায় শেরতাজ সুলতান বেগম সুফিয়ার নামটা তুলে দাও, সম্রাট সলিমুল্লার নামটাও তুলে দাও। আমার ভাইজান একাদশী নয়। আমার ভাইজানকে সবাই মিলে অন্ধকারে ঠেলে দিয়েছে। সবাই দ্বারা কাঠগড়ায়। আমার ভাইজান কেন একাদশী হবে? কাঁদতে কাঁদতে বসে পড়ে সে। তটিনীর কাঁধে মাথা রেখে ফোপাতে থাকে। তটিনীও কাঁদে। তায়েবা বেগম শক্ত ভঙ্গিতে বসে থাকে। শেহজাদ সবটা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। সে বাবুর্চির কাছে গিয়েছিল খাওয়া দাওয়া কতদূর এগোলো তা জানার জন্য। এসে এসব শুনে তাইয়েবা বেগমের কাছে গেল। উনি তাকে দেখে বলে উঠলেন, আপনি সৎ ন্যায়পরায়ণ একজন মানুষ জেনে এসেছি। কি করে এত বড় সত্যিটা লুকোলেন? শেহজাদ শান্তশিষ্ট গলায় বলে, যে মানুষটার জন্য ভয়ঙ্কর তান্ত্রিকদের হাত থেকে বেঁচে ফিরলেন তিনিই আমাদের ভাইজান, তিনি সোহিনীর ভাইজান। আর কিছু বলার আছে আপনার? তাইবা অশ্রুসজল নয়নে চেয়ে রইলেন। তাইব বলল, বেঁচে না থাকলে এই সন্তান সন্ততি ঘর সংসার কোথায় বেসে চলে যেত আম্মা? এসবে আমার কিছু যায় আসে না। নিকা তো হয়ে গেছে আম্মা, আমরা এখন এক ঘরের মানুষ। দয়া করে তুমি শান্ত হও। তাইবা চুপ করে রইল। ওই কঠোর মানবটি সোহিনীর ভাইজান আর ওই মিষ্টি মেয়েটার স্বামী? হায় খোদা, এ কেমন সম্পর্কের বেড়াজাল! নামাজ কক্ষের পাশের কক্ষে খাওয়া দাওয়া চলছে মহিলাদের। সৈনিকে খাওয়াতে বসিয়েছে তার শাশুড়ির পাশে, যদিও সে মুখ ঘোমরা করেই রেখেছে। হামিদা কত করে বোঝালো মুখটা স্বাভাবিক করতে, সে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে না। অন্তরে রোষ পোষে মুখে হাসি ঝুলিয়ে রাখতে পারবে না সে। যা বুঝার বুঝুক। তাইবা চুপচাপ খেলেন, কোনোরূপ কথা বললেন না। যে যাই বলুক, ছেলে জেদ না ধরলে সৈনিককে উনি পুতুবুদু করতেন না। এমন তেজালো মেয়ে ওনার পছন্দ নয়। মেয়েদের হতে হবে নরম তরম, ভদ্র সুশীল। মহলের বাকি মেয়েগুলোর দিকে চোখ রাখলে ফেরানো দেয়। কত সুন্দর করে কথা বলে, কত সুন্দর আচার আচরণ। আর এই মেয়েকে দেখো। এজন্যই মায়ের শিক্ষাটা দরকার হয়। যতই জেঠি ফুপু শাসন করুক, এই মেয়ে বেয়াদব মানে বেয়াদব। চেহারাটাকে কেমন করে রেখেছে দেখো। মাংসের গন্ধ তটিনীর সহ্য হচ্ছিল না। সে নামাজ কক্ষে চলে এসেছে। নামাজ কক্ষ ফাঁকা। সে একটা আগরবাতি নিল, দেয়াসকাঠি জ্বালিয়ে আগরবাতি জ্বালিয়ে দিল। দরজার পাশে গেঁথে দিচ্ছিল। হঠাৎই মনে হলো দরজার পাশ দিয়ে হেঁটে গেল কেউ একজন। সে দরজার বাইরে উকি দিয়ে দেখলো চাদর গায়ে হেঁটে চলে যাচ্ছে একটা লোক। তার পিঠ কুঁজো। তটিনী চোখ সরিয়ে নিল। পুনরায় নামাজ কক্ষে প্রবেশ করে দরজার পাশে দাঁড়ালো। তন্মধ্যে নানাজান এসে বললেন, নাতবউ, আমার সাথে আয়।
তটিনী জিজ্ঞেস করলো, কোথায়? আয়, জরুরি কাজে। তটিনী বেরিয়ে এলো। নানাজানের সাথে বেরোতে দেখে কেউ তেমন কিছু বলল না। তটিনী নানাজানের পিছু পিছু সিংহদুয়ার পর্যন্ত গেল। জিজ্ঞাসা করলো, কোথায় যাব? হাঁটতে তো কষ্ট হচ্ছে। আর একটু কষ্ট কর, আয়। তটিনী সিংহদুয়ার পার করলো। নানাজান বললেন, ওই যে শিরীষ গাছ দেখছিস, ওটার কাছে যা। তটিনী এবার ভয় করলো। কেন? তুমিও আসো। আমি যেতে পারবো না, তুই যা, গেলে দেখতে পাবি। তটিনী বারংবার পিছু তাকাতে তাকাতে শিরীষ গাছের কাছাকাছি হেঁটে হেঁটে গেল। যেতে যেতে থমকে গেল। অন্ধকারে একটা ঘোড়ার উপস্থিতি টের পেল সে। ঘোড়াটি লেজ নেড়ে চলেছে অনবরত। ঘোড়াটির আশেপাশে কেউ নেই। সে পিছু ফিরে দেখলো নানাজান সেই জায়গায় নেই। ভয় তার বুক কামড়ে ধরল। হাঁটু কাঁপতে লাগলো তরতরিয়ে। কোনো বিপদ আপদ ঘটে গেল, সে দৌড়াতেও পারবে না। এত দূর কষ্ট করে কেন এলো সে? নানাজান চলে গেল কেন? কি উদ্দেশ্য ওনার? হঠাৎ মাথায় এলো শেরহামের ঘোড়ার কথা। ওর ঘোড়াটা কালো ছিল। এই ঘোড়াটা কার? সে ঘোড়াটির দিকে এগিয়ে গেল ধীর পায়ে। আবছা আলোয় দেখতে পেল ঘোড়াটির রং কালো। তটিনী অবাক চোখে তাকিয়ে রইল। এটা তো ওর ঘোড়াটা। সেখানেই থেমে গেল তার পা। ঘাড় ঘুরিয়ে চারপাশে তাকিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল জিভ দিয়ে। গলা শুকিয়ে এলো তার, কপাল ভিজে উঠল ঘামে, হাতের তালুও ঘেমে উঠেছে। ও কি এখানে আছে, আশেপাশে কোথাও? তাহলে আসছে না কেন? এত দূর হেঁটে এসে হাঁপিয়ে উঠেছে সে। পেটে ব্যথা লাগছে। বাম পাশে হাত চেপে দম নিল সে। ভীষণ কষ্ট হচ্ছে দম নিতে। বড় বড় শ্বাস ফেলল সে। সম্মুখে সামাদ আর মুরাদকে এগুতে দেখল। অন্ধকার হয় সে শুধু তাদের প্রতিবিম্ব দেখল। চাদর দিয়ে তাদের মাথা হতে হাঁটু অবধি ঢাকা। ভয়ঙ্কর দেখাচ্ছে। তার নাক, তার কান, মাথা বনবন করা শুরু করলো। পিছিয়ে যেতে যেতে বলল, কারা তোমরা? এগোচ্ছ কেন? পিছিয়ে যাও। সামাদ আর মুরাদ কিছু বলার পূর্বেই তটিনী পিছাতে পিছাতে ঘোড়ার সাথে ধাক্কা লাগলো। ঘোড়াটি ঘা ঝাড়া মারতেই পেটের বাম পাশে হাত চেপে আর্তনাদ স্বরে ডেকে ওঠে। বসে পড়ল তটিনী। চেঁচিয়ে কেঁদে উঠল। দেখলো দুটো লোক এগিয়ে আসছে, আর পাশেই ভয়ঙ্কর একটি ঘোড়া তার দিকে চোখ পাকিয়ে আছে। সারা শরীর ঘেমে উঠল তার, যেন নিঃশ্বাসটুকু গলার কাছে এসে আটকে রয়েছে। তার সারা শরীর অবশ হয়ে এলো। ধীরে ধীরে হাত পা অসাড় হয়ে এলো। চোখ দুটো বুজে এলো। সন্তানের বিপদের ভয়ে কেঁদে উঠে নেতিয়ে পড়ার পূর্বে নানাজান বলে ডেকে উঠতেই নানাজান উকি দিল সিংহদুয়ারের দাঁড়িয়ে। বউকে এনে দিতে বলে আবার কোথায় চলে গেল গর্দবটা? তিনি এগোতে চাইলেন, কিন্তু অন্ধকারে ধপধপ পায়ে হেঁটে তটিনীর দিকে দ্রুত পায়ে এগিয়ে আসা মানবকে দেখে আর এগুলেন না। তটিনী পেট চেপে ধরে বলল, আল্লাহ রে, আমার বাচ্চার ক্ষতি হলে কাউকে ছাড়বো না আমি। মাথা এলিয়ে দিল সে একটা শক্তপোক্ত হাতে আশ্রয় পেয়ে। অচেতন হলো না, তবে পুরোপুরি সজাগও নয়। এমন অবস্থায় আধখোলা চোখে দেখল তার মুখের অতি নিকটে পরিচিত একটা মুখ। রুক্ষস্বরে বলল, টনির বাচ্চার ক্ষতি করার সাধ্য কার? ঘোড়ার কাছে যেতে কে বলেছে তোকে? তটিনী প্রিয় বাহুডোর পেয়ে আরামে চোখ বুঝল। অনুভব করলো সেই স্পর্শ, সেই শরীরের উষ্ণতা, সেই ঘ্রাণ, সেই নিঃশ্বাসের প্রগাঢ়তা। আর কিছু মনে নেই তার। বেড়ার কুটিরটিতে 3/4 অস্ত্র। এটা কি অস্ত্রের গুদাম? ছোট একটা চেরাক জ্বলছে কুটিরে এক কোনায়, তাও বাতাসে নিবু নিবু। এত এত অস্ত্রশস্ত্রের মাঝখানে খড়ের উপরে সে শায়িত। গায়ে সুরসুরি লাগছে। কুটিরের চারিকোনায় অন্ধকার। মনে হচ্ছে খুব বেশি দূর থেকে বন্য শিয়ালগুলোর ডাক ভেসে আসছে না, খুব কাছেই তারা। ঝিঝি পোকাগুলো যেন কানের কাছে বসে ডাকছে। এমন তীব্র খঞ্জনায় বিরক্ত তটিনী। পেটের বাম পাশে ব্যথা ঠেকছে। উঠে বসার শক্তি পাচ্ছে না। চোখের কোনা বেয়ে 2 ফোঁটা জল গড়ালো। ওকে দেখেছিল সে সময়, নাকি তার ভ্রম? হঠাৎই ঘরটা আলোকিত হতে লাগলো। তটিনী দেখলো ঘরের এক কোনায় ছোট করে জ্বলতে থাকা হারিকেন জ্বালিয়ে দিচ্ছে একটা মানব। আলো জ্বালিয়ে তার দিকে ফিরল। ধীর পায়ে হেঁটে তার নিকটে এসে বসলো। তটিনী উঠে বসার চেষ্টা করলো, কিন্তু তার সাহায্য ছাড়া পারল না, প্রয়োজনও পড়ল না। তার প্রিয় মুখটা তার উপর ঝুঁকে আসতেই তটিনীর হৃদস্পন্দন অচিরাত বেড়ে গেল। খুব বেশি কথা অভিযোগ জমে গেলে মানুষ যেমন বোবা হয়ে যায়, তটিনীর দশাও ঠিক তেমন। স্তব্ধ নেত্রে শুধু চেয়ে রইল সে। চোখের কোনা বেয়ে তপ্ত জল গড়িয়ে তা কান ছুঁল। ফুপিয়ে উঠে শেরহামের পোশাকে টেনে চোখের নিচে গালের নরম মাংসে দাঁত ফুটাতেই শেরহাম চোখ খিচিয়ে বন্ধ করে নিল। তটিনী এক ঝটকায় তাকে ছেড়ে দিল। অন্য গালে কামড়াতে যাবে, ঠিক তখনই দেখলো গালের পাশটাতে পোড়া দাগ। হু হু করে কেঁদে উঠল সে সর্বশক্তি দিয়ে। শেরহাম তার পিঠের নিচে হারিয়ে তুলে নিয়ে জড়িয়ে ধরল নিজের সাথে। তটিনী আঁকড়ে ধরল তাকে। কাঁদতে লাগলো আক্রোশে, অভিমানে। শেরহাম তার গালে কপালে অসংখ্য চুম্বন করলো। তটিনী বলল, তুমি ছাড়ো আমায়, একদম ছুবে না। আমাকে রেখে পালিয়েছ, আর এখন কেন এসেছ? আমি আবার চলে যাব তনি।
তটিনী চুপ হয়ে গেল। শেরহামের মুখের দিকে চেয়ে রইল থমথমে মুখে। শক্ত হাতটা নিয়ে তার বাড়ন্ত অনাবৃত উদরে রেখে চোখ বুজল। আরো নিকটে গিয়ে ভগ্ন কণ্ঠে বলল, তুমি তোমার বাচ্চার কথা জেনেও দূরে ছিলে, আবারও ওখানে গিয়েছ? আমার কি করার ছিল? ওদের সঙ্গ না দিলে বেপরোয়া হয়ে উঠছিল। স্ফীত উদরে হাতের বিচরণে পাগল 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 লাগছে তার। জিজ্ঞাসা করল, আবার কোথায় যাবে? ওরা আমাকে খুঁজছে, যে কোনো সময় মহলে আক্রমণ করবে, তাই আমাকে দূরে থাকতে হবে। তুমি খুশি হয়েছো তোমার বাচ্চার কথা শুনে? শেরহাম মাথা দুলিয়ে বলল, হ্যাঁ। তটিনী তার উদরে হাতটা আরো দাবিয়ে রাখলো। অদ্ভুত একটা শান্তি লাগছে। অশ্রু চোখে হাসলো সে ঠোঁট কামড়ে। শেরহাম নেমে পেট জড়িয়ে নাবিপদ্মে অসংখ্যবার ঠোঁট ছোঁয়ালো। তটিনী আনন্দে খুশিতে কাঁদা শুরু করলো। শেরহাম উঠে এসে বলল, আবার কাঁদছিস কেন? তটিনী কান্না থামিয়ে তার মাথাটা টেনে ধরল নিজের দিকে। গালের দুপাশে হাত রেখে বলল, এভাবে পুড়েছে কিভাবে? আগুনে। তটিনীর চোখ জলে ভরে উঠল। দু চোখ চেপে অজস্র চুমু খেলো সেখানে। শেরহাম তার মাথার হিজাব খুলে নিল ধীরে ধীরে, ভাঁজ করে মাথার নিচে রাখলো। তটিনীর চুল খুলে পড়ল হিজাবের সাথে সাথে। শুকনো খড় চুলে সরিয়ে গেল। শেরহাম তার চুল সরিয়ে কণ্ঠনালীতে আর থুতনিতে চুমু খেয়ে গলায় ঠোঁট দাবিয়ে দিতেই তটিনী তার মাথার চুল মুঠোয় নিয়ে পরম আবেশে চোখ বুজল। পিঠ টেনে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে চুম্বনে রত শেরহাম গালে গাল চেপে ধরে টানতে চাইল। মহলে ফিরে যাবি নাকি আজ থাকবি এখানে? তটিনী উত্তর দিল, এখানে এখানে এখানে। ভাইজান, তার নানাজানের মুখে শুনে সোহিনীর চেহারার অন্ধকার দূর হয়ে গেল। ভাইজানের অপেক্ষায় রইল সে। তবে চিন্তা কমল না। তাইফের মায়ের উপর হতে রাগ কমল না। যে মানুষটা তাদের জীবন বাঁচিয়েছে সে যতই খারাপ হোক, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কিন্তু তিনি তা না করে উল্টো গলাবাজি শুরু করেছেন। সবকটা স্বার্থপর, অকৃতজ্ঞ। এদিকে শাহানা চিন্তিত হলো। নানাজান তাকে আশ্বস্ত করে বললেন, আমি বলেছি রাতে না ফিরলেও সকালে যেন তনিকে মহলে নিয়ে আসে। চিন্তার কোনো কারণ নেই, বইয়ের জন্য ভালোই মহব্বত আছে দিলে। শাহানা শান্ত হলো, তবে স্বস্তি পেল না। সে জাতের বুকের উপর থেকে যেন মস্ত বড় একটা পাথর সরে গেল। চিন্তামুক্ত হয়ে কক্ষে গিয়ে পোশাক পাল্টালো। অপরূপা বিছানায় শুয়ে আছে পা বাইরে রেখে। আজ অনেক হেঁটেছে সে। অন্য দিনের চাইতে তা অনেক বেশি। ব্যথা লাগছে, শরীর কাঁপছে। সেজাত তার পা বিছানায় তুলে দিল, হিজাবটা কুড়িয়ে নিল, মাথার নিচে বালিশ রেখে ঝুঁকে বলল, রূপু খুব খারাপ লাগছে, পানি খাবে? অপরূপা আদো আদো চোখ মেলে তাকিয়ে থাকলো। কথা বলতেই ইচ্ছে করছে না তার। সেজাত উত্তর না পেয়ে আলো নিভিয়ে দিল। অনাবৃত উদরের উষ্ণ হাতের স্পর্শ টের পেয়ে চোখ বুঝল অপরূপা। সেজাত কাঁথা টেনে জড়িয়ে দিল গায়ে, নিজের সাথে জড়িয়ে ধরল। মুখের উপর হতে চুল সরিয়ে দিয়ে বলল, আর মাত্র কটা দিন, আর একটু সবুর করো। হু হু। অপরূপা তার বুকে মুখ গুজল। ব্যথায় আর্তস্বরে কোকাতে কোকাতে ঘুমিয়ে পড়ল। শাড়ি ব্যতীত গয়নাগাটি, টানা নথ, মাথার টায়রা খোপা সব খুলে ফেলেছে সোহিনী। সেজে বসে থাকতে ভালো লাগছে না। কক্ষ থেকে বের হয়ে সালোয়ার কামিজের জন্য তার কক্ষের উদ্দেশ্যে পা বাড়াচ্ছিল। তাইফের মুখোমুখি পড়ে গেল তখনই। ভেতরে চেপে গেল সে। তাইফ লাল বেনারসি পরিহিত নিরলঙ্কার রমণীকে অপলক দেখতে দেখতে কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করল। সোহিনী আমতা আমতা করে বলল, আমাকে বাইরে যেতে হবে। কোথায়? তাইফের সোজাসাপটা প্রশ্ন, অথচ উত্তর দিতে জিভে শত জড়তা কাজ করছে সোহিনীর। চোখ তুলে এত সামনে দাঁড়িয়ে এই প্রথম কোনো পুরুষের মুখ ভালো করে অবলোকন করল সে। নিঃসন্দেহে প্রশংসনীয় সে। দেখতে ভালো, গুণী মানুষ, আচরণ ভালো, সোহিনীর চাইতে উত্তম। সোহিনী ডুব গিলে ফেলা দেখে তাইফ বলল, আর কোথাও যাওয়া চলবে না? মানে? তাইফ চোখের চশমা খুলে রেখে দিল। কপালে চুল সরাতে সরাতে জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, কোথাও যাচ্ছ না তুমি? কোথাও যাচ্ছ তুমি? সোহিনী তার কথা না শুনে এগুলো দরজার দিকে। তখনই হাতটা বাঁধা পড়ল তাইফের হাতের মুঠোয়। তাকে টেনে সামনে এনে দাঁড় করালো তাইফ। মুখোমুখি দাঁড় করিয়ে বলল, আমার সাথে সহজ হও, কথা বলো। তুমি আমার কাছ থেকে পালাতে চাচ্ছ তা আমি ধরে ফেলেছি। তোমাকে আমি পালাতে দেব না। সোহিনী হাত ছাড়িয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করলো। তাইফ এক ধমক দিল, বলল, এত ছোট মেয়ের এত রাগ কিসের? তুমি জানো আমি তোমার কত বড়জনদের কথা শুনতে হয়, জানো না? সোহিনী অবাক চোখে চেয়ে রইল। তাকে ধমকালো? বিয়ের 24 ঘন্টা না যেতেই ধমকাধমকি! ভাবনায় সুতো ছিঁড়ে যাওয়ার আগেই তাইফ তাকে পাজাকুলো করে তুলে
নিল আচমকা। সোহিনী তার গলা টেনে ধরে বড় বড় চোখ করে চেয়ে রইল। ঘাবড়ে গেল তাইফের এমন কর্মকাণ্ডে। বুকের ভেতরটা ক্রমশ লাফিয়ে চলেছে। কি হচ্ছে এসব? তাইফ বলল, আমি হুটহাট বেসামাল কাজ করে বসবো কথা না শুনলে। আজ কুলে নিলাম, কাল অন্য কিছু করে বসবো। কেউ পারলে আটকে দেখাক। সোহিনী চেয়ে রইল নিষ্পলক। সে রাগ করতে পারছে না কেন? ফজরের আজান ভেসে এলো। প্রতিদিনের মতো আজও তটিনীর চোখ ছুটে গেল। চোখ মেলে পাশে শেরহামকে না দেখে ভয়ে বুক কামড়ে ধরল তার। এখন আজান দিচ্ছে। কোথায় গেল সে? তার গায়ে শেরহামের চাদর জড়ানো। কক্ষবর্তী অশ্বগুলো নেই। সেগুলো কোথায় নিয়ে গিয়েছে সে? তটিনী ধীরে সুস্থে উঠে বসলো। তার কোমর অবধি কুকড়া চুলে অসংখ্য খড় লেগে আছে। সেগুলো ঝেড়ে ফেলার প্রয়াস দেখা গেল না তার মধ্যে। চাদরটা ঢেকে দরজা ঠেলে কক্ষের বাইরে উকি দিতেই দেখলো কয়েকটা সৈন্যর সাথে দাঁড়িয়ে কথা বলছে শেরহাম। সে সে চাদরের নিজেকে ভালো করে ঢেকে বের হলো। পেটে অসহ্য ব্যথা হচ্ছে। শেরহামের স্বভাবগত কঠিন ধাতবের ন্যায় মুখটা আরো কঠিন দেখাচ্ছে। এত কি বলাবলি করছে সবাই? সৈন্যদের চোখ পড়ল তটিনীর দিকে। শেরহামকে বলতেই শেরহাম তার দিকে ফিরে তাকালো। কি যেন বলে এগিয়ে গেল তটিনীর দিকে। এগিয়ে এসে বলল, উঠে যখন গিয়েছিস তখন চল তোকে মহলে দিয়ে আসি। তটিনী জিজ্ঞেস করলো, পালকিতে করে? না, ঘোড়ার গাড়ি। কেচুয়ানকে বলে দেব আস্তে ধীরে চালাতে, তোর কোনো অসুবিধা হবে না। আমার হাতে সময় কম, আয়। বলেই সে কুটিরে ঢুকে পড়ল। তটিনী তার পিছু পিছু প্রবেশ করলো। চাদর ফেলে দিল। শেরহাম বলল, চুল ঝেড়ে ফেল, খড় লেগে আছে। ঝেড়ে দাও, শক্তি পাচ্ছি না। শেরহাম এগিয়ে এসে চুল থেকে খড় বেছে নিতে নিতে বলল, তোর কি খিদে পেয়েছে? মহলে ফিরে খাবো। তুমি কি খাবে? আমি হাটের দিকে গেলে দোকান থেকে কিনে খাবো। শেরহাম তার চুল থেকে সব খড় বেছে ফেলে দিল। এলোমেলোভাবে পেঁচিয়ে খোপা করে দিয়ে হিজাব তুলে ঝেড়ে মাথায় পেঁচিয়ে দিল। বড় ওড়নাটি তুলে গায়ে জড়িয়ে দিয়ে শরীর ঢেকে দিল। তটিনী চেয়ে রইল তার দিকে একদৃষ্টে। 9 মাস পর ফিরে আসা মানুষটি গত মধ্যরাত অবধি তার সমস্ত অপেক্ষার কথামালা মনোযোগ দিয়ে শুনেছে। সমস্ত অভিযোগ মাথা পেতে নিয়েছে। কাউকে কৈফিয়ত না দেওয়া মানুষটি তাকে প্রতিটি কাজের কৈফিয়ত দিয়েছে। তার প্রতিবার চাহনি, প্রতিটি কথা, প্রত্যেকবারই স্পর্শ একটা কথাই জানিয়েছে। তটিনী একটু একটু করে ভালোবাসার বীজ বপন করেছে এই কঠিন হৃদয়ে। তটিনী মনে মনে বলে, আমি ভালোবেসে কোনো ভুল করিনি। শেরহাম নিজের গায়ে চাদর জড়াতে জড়াতে হঠাৎ তার দিকে চোখ পড়তেই থমকে গেল। স্থির চোখে তাকিয়ে বলল, কি? তটিনী এগিয়ে এলো। তার বুকে মাথা ঠেকিয়ে বলল, ভালো লাগছে না কিছু। তুমি রাতের আধারে আসো, আবার দিনের আলোতে হারিয়ে যাও। শেরহাম তাকে জড়িয়ে ধরল। 2 হাতের বন্ধন দৃঢ় করে তটিনীর কপালের পাশে গভীর আঁচলে সে ঠোঁট ছোঁয়ালো। তটিনী মুখ তুলে তাকালো। তার চোখে জনম জনমের দুঃখ টিকরে পড়ছে। শেরহাম ফুস করে দীর্ঘশ্বাস ছাড়ল। কপালে পুনরায় ঠোঁট ছুঁয়ে বলল, ছেলে বাবু হলে নাম দিবি সোহরাব অথবা সুয়াইব, আর মেয়ে বাবু হলে সানায়া শেহরিন। তটিনীর চোখ ফুরে জল বেরিয়ে এলো। বলল, শুধু কথা ঘুরাও না। আমার জন্য তোমার মায়া হয় না একটুও? মায়া হয় বলেই তো দেখা দিয়েছি। ওরা হন্যে হয়ে আমাকে খুঁজছে। যদি জানতে পারে আমি এখানে আছি, এখানে হামলা করবে। তারা মহলে হামলা করার আগে আমাকে ব্যবস্থা নিতে হবে। তটিনী বুকে মাথা ফেললো ধপ করে। শেরহাম তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদিস না, আমাকে মাপও করিস না। তটিনী কাঁদতে কাঁদতে লাগলো। আবদার করে বলল, একবার মহলে চলো, সবাই তোমাকে দেখার জন্য মুখিয়ে আছে। শুধু একবার, আমাকে ফিরিয়ে দিও না। শেরহামের হাতের বাঁধন আলগা হয়ে এলো। তটিনী ঝাপটে ধরে রেখে বলল, এখন গেলে কেউ দেখবে না, একবার চলো, থাকতে বলবো না। ঘোড়ার গাড়ি এসে থেমেছে বাইরে। তটিনী শক্ত করে ধরে রেখে বলল, গাড়ির ঝাঁকুনি সইতে পারবো না, আমাকে একা পাঠিও না, আমার শরীর খারাপ লাগছে খুব। শেরহাম বলল, খুব খারাপ লাগছে? না, বেশি না, কিন্তু আমাকে ছেড়ো না একা, আমার সাথে চলো। চলো, না বলো না। শেরহামের মন ঘামল। কুটির থেকে বেরিয়ে সৈন্যদের সাথে কথা বলা শেষে ফিরে এলো। তটিনীকে পাজাকুলা করে তুলে গাড়ির নিকট এগিয়ে এলো। কেচুয়ানকে বলল, গাড়ি ধীরে চালাবে। জি হুজুর। গাড়ি চলতে শুরু করলে তটিনী আর্তস্বরে বলে উঠল, ঝাঁকুনি লাগছে, ও আল্লাহ, গাড়ি থামাতে বলো। শেরহাম তাকে কুলের উপর টেনে নিল। পর্দা টেনে দিল। তটিনী শুয়ে গেল তার কুলে, গলা জড়িয়ে ধরল। শেরহাম তাকে বুকের কাছে টেনে নিয়ে বলল, এবার ঝাঁকুনি লাগছে? তটিনী দুপাশে মাথা নাড়ল, না। শেরহাম শক্ত করে জড়িয়ে ধরে রাখলো তাকে। তটিনী একদৃষ্টে চেয়ে রইল তার দিকে। জিজ্ঞাসা করল, এক হাত রাখো এখানে। শেরহাম কপাল ভাঁজ করে তাকালো। এক হাতে তাকে ধরে রেখে পেটে হাত রাখতেই তটিনী বলল, ছেলে হবে নাকি মেয়ে হবে বলো তো? আমি কি খোদা যে জানবো? তটিনী হঠাৎই ফিক করে হেসে উঠল। জানতে চাইল, আমার খোদাতালা সব জানেন, এটা স্বীকার করছো তবে?
শেরহাম অন্যত্র তাকিয়ে রইল। তটিনী তার মাথা টেনে গাল ছুঁয়ে বলল, চুলদারি সব ছাড়বে আজ, তোমাকে বনমানুষের মতো দেখাচ্ছে। আমি বনমানুষই না, তুমি আমার মন মানুষ। শেরহাম কপাল ভাঁজ করে তাকালো তার চোখের দিকে। তটিনী হেসে তার গালে ঠোঁট চাপলো শক্ত করে, তারপর জড়িয়ে ধরে চোখ বুজলো, বিড়বিড়িয়ে বলল, তুমি যে অন্তর দিয়ে আমাকে ভালোবেসেছ, সেই অন্তর থেকে আমি সমস্ত কলুষতা দূর করে দেব, খোদার কসম। দিনটা শুক্রবার। ফজরের নামাজ আদায়ের জন্য বয়স্করা উঠে গিয়েছিলেন। রসাইঘরে কাজ শুরু করেছে ফুলকলি, মতিবানু আর টুনু মিলে। কুমুদিনীর বাচ্চা নষ্ট হওয়ায় সে শারীরিকভাবে দুর্বল। শুয়ে বসে দিন কাটায়। শুরুর দিকে সামাদের সাথে সে সংসারে আগ্রহী থাকলেও এখন সেই আগ্রহ নেই। সে এখন মরতে চায়। রূপা আর তটিনীকে দেখলে তার রাগে গা জ্বলে যায়। এতদিনে তার বাচ্চা দুনিয়ার আলো দেখত। এরা সবাই মিলে তার বাচ্চাটাকে মেরে ফেলেছে। সে মনে মনে এদের ধ্বংস চায়। ইচ্ছে করে সবকটাকে মেরে কোথাও পালিয়ে যেতে, কিন্তু সে সুযোগ পায় না, সাহস পায় না। কিন্তু মনে মনে দেশ পুষে রাখে, এদের সে ছাড়বে না, দেখে নেবে। নানাজান নামাজ কালাম শেষ করে জিকিরে বসেছিলেন। বাড়ির সকলেই ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে সবেমাত্র ফিরেছে। যদিও শেজাদ আর সাফায়েত এখনও ফিরেনি। নাদিরের আজকে চলে যাওয়ার কথা। তাইফের বাবা আর ফজল সাহেবের সাথে বসে সদরকক্ষে আলাপ সারছিল। শেরতাজ সাহেব আর শাহজাহান সাহেবও বসা ছিলেন। আলাপের এক ফাঁকে হঠাৎ ঘোড়ার গাড়ির শব্দ শুনে সকলেই হতচকিত হলো। নানাজান বলে উঠলেন, নাতবউ এসেছে মনে হয়, ওদের খবর দাও কেউ। শাহজাহান সাহেব সকলকে ডেকে পাঠালেন। নামাজ কক্ষে বসা ছিল সায়রা, সৈনীরা সকলেই। মরিয়ম আর অনুপমা বসে গল্প টুকটাক কথা সারছিলেন। হঠাৎ ডাকাডাকি শুনে ছুটে এলো সকলে। সোহিনী দ্বিতল চত্বরে দাঁড়িয়ে রেলিং ধরে ঝুঁকে তাকালো। তাইফের চোখাচোখি হতেই চোখ সরিয়ে নিল দ্রুত। শেরতাজ সাহেব বললেন, গাড়ি এসেছে বোধ হয়, তাড়াতাড়ি এসো। সায়রা, সোহিনী, শবনম কেউ দেরি করল না, নেমে এলো একসাথে। ঘোড়ার গাড়ি মহলের সিংহদুয়ার পার করে এসে থামলো। কেচওয়ান গাড়ি থেকে নেমে দাঁড়ালো। গাড়ির ওপাশে শেরহাম নেমে গেছে। সকলেই তার মুখ না দেখলেও পা দেখেছে। সকলেই হতবম্ব, সে মহলে এসেছে। নানাজান নিজেও হতবম্ব। কাল শেরহাম ওনাকে বলেছে যে মহলে ফিরবে না, তনিকে পাঠিয়ে দেবে। কিন্তু তাকে ফিরতে দেখে খুশি মনে প্রসন্ন হাসলেন উনি। বইয়ের কথা এসেছে নিশ্চয়ই। গাড়ির পর্দা সরিয়ে উকি দিল তটিনী। শেরহাম বলল, নামো। তটিনী অসহায় চোখে তাকিয়ে বলল, হাতটা ধরো। শেরহাম তাকে হাত ধরে নামালো। সোহিনী সবার আগে ছুটে এসে দাঁড়ালো শেরহামের পেছনে। শেরহাম পায়ের শব্দ পেয়ে ঘাড় ফিরাতেই সোহিনী ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে ডাকলো, ভাইজান তুমি ফিরে এসেছ? শেরহাম সরাসরি কঠোর গলায় বলল, না, তনিকে দিতে এসেছি। সোহিনী মাথা তুলে তাকায় টলটলে চোখে। ক্রমেই শেরহামের দৃষ্টি শীতল হয়ে আসে। তটিনীর দিকে এক পলক তাকায়। তটিনী চোখ রাঙিয়ে তাকায়। বোনের সাথে ভালো করে কথা বলা যায় না, অথচ এই বোন ভাইজান করে গলার পানি শুকিয়ে ফেলে। ভাইয়ের অনুপস্থিতিতে ভাইয়ের বউ আর অনাগত সন্তানের জন্য কত চিন্তিত সে। আর ভাইয়ের ব্যবহার দেখো, এমনও না যে বোনের জন্য তার মন পুড়ে না। কাল তো স্বীকার করলো তার কাছে যে বোনকে সে দূর হতে নিকা পরানোর সময় দেখছিল। সামনে আসেনি ইচ্ছে করে, তার সদ্য শ্বশুরবাড়ির মানুষের মুখোমুখি হতে চায়নি বলে। তাহলে এখন এত রুক্ষতা কঠোরতা দেখানোর কি দরকার? যেখানে বোনটা তাকে আগাগোড়া চিনে, তার মনের কথা বুঝতে পারে, উপরকার কাঠিন্যতা দেখে তো সে কষ্ট পায়, সেটা বোঝে না পাষাণ লোক। এত গোয়ার্তমির জন্যই তো আজ এই দশা। নিজের একরোখা জেদের জন্যই তো জীবন মৃত্যুর মাঝখানে দুদুল্যমান লতার মতো ঝুলছে। কবে উদ্গম্য হবে সবকিছু তার? শেরহাম তার দৃষ্টির উপর হতে চোখ সরিয়ে নরম কণ্ঠে বলে, তনিকে নিয়ে যাবে তোর নিকায়ের সময় আমি ছিলাম। সোহিনী চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে, শক্ত করে জড়িয়ে ধরে তারপর ছেড়ে দিয়ে বলে, আমি জানতাম তুমি থাকবে, তুমি আমার ভাইজান, আমি তোমাকে বিশ্বাস করি। আপু চলো। তটিনীর দিকে এগিয়ে যায় সে। তটিনী সাবধানে পা বাড়ায়। শেরহামের পানে চেয়ে থাকে শেরতাজ সাহেব। তায়েবা বেগম আর আফজাল সাহেব অবাক চোখে চেয়ে থাকেন সেদিন জাদুনগরীতে দেখা কঠোর মানবের মুখ পানে। সে কি করে সংসারী হয়? জ্বলন্ত মশাল হাতে সম্মুখে এসে দাঁড়ালো জাদুনগরীর হিংস্র রাজা আর সংসারী পুরুষের মধ্যে সে আকাশ পাতাল ব্যবধান থাকে। ওরাও কি সংসারী হয়? ওদেরও হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকে, ওদের হৃদয় সরোবরেও পুষ্প ভাসে। অথচ তাকে দেখে বোঝার উপায় নেই তারও হৃদয়ে আছে একটা পুষ্পতুল্য সুন্দর মন আছে। সেও কাউকে ভালোবাসতে পারে, যে ভালোবাসা দুনিয়াবি সকল ছলাকলা প্রতারণার ঊর্ধ্বে।
এই নশ্বর পৃথিবীতে সেই ভালোবাসা অবিনশ্বর, শাশ্বত, ধ্রুব সত্য। এর উপর আর কোনো সত্য নেই। শেরহাম সবার দিকে এক পলক তাকিয়ে গায়ের চাদর খুলে হাতে নিয়ে লম্বা লম্বা পা ফেলে হেঁটে মহলে প্রবেশ করে। সদর কক্ষে দাঁড়িয়ে থাকা সকলেই পথ থেকে সরে দাঁড়ায় তাকে এগোতে দেখে। শাহানা এগিয়ে যায় তটিনীর কাছে। শেরহাম যেতে যেতে তাইফকে এক নজর আগাগোড়া দেখে নেয়। তাইফ তার যাওয়া দেখে। সুলতান মহলে আগমন পরবর্তীকালে একবারও এই মানুষটার সাথে তার কথা হয়নি। তার চোখে দেখা সরল দুনিয়ায় এই ধরনের মানুষগুলোকে চেনা বড়ই দুঃসাধ্য। তাদের রোগ নির্ণয় করা বড়ই জটিল, দুর্বোধ্য। তটিনী শেরহামের গমন দেখে সবার মুখ দর্শন করে। শাহানা এসে জিজ্ঞেস করে, এই সময়টাতে তোমার কত সতর্ক চলতে হবে জানো না? কোথায় ছিলে রাতে? কোথায় গিয়েছো ওর সাথে? তুমি জানো না কত মন্দ বাতাস আছে চারপাশে? ও না বুঝে তোমাকে নিয়ে গেল আর তুমি চলেও গেলে। তটিনী নিশ্চুপ। নানাজান বলে, ছেড়ে দাও এখন, খেয়ে দিয়ে আরাম করুক, বোন নিয়ে যা। সোহিনী মাথা দুলিয়ে বলল, হ্যাঁ চলো আপু। তটিনী ধীরে ধীরে হেঁটে মহলে প্রবেশ করলো। সিঁড়িপথের দিকে চলে গেল। তটিনী এক সিঁড়ি উপরেও অপর সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। সায়রা জিজ্ঞেস করে, তোমার কি খারাপ লাগছে? তটিনী হাঁপিয়ে উঠে বলে, না। তোমার ভাইজানের জন্য গরম খাবার পাঠিয়ে দাও কক্ষে। সোহিনী বলল, ভাত দেব? কাল বিয়ের রান্না আছে, ভাইজান তো খায়নি কাল, গরম ভাত বসানো হয়েছে। হ্যাঁ পাঠিয়ে দাও, আর পোড়া দাগের ওষুধটাও পাঠিয়ে দিও। সায়রা বলল, আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি, তোরা আপুকে নিয়ে যা। সায়রা রসাইঘরের উদ্দেশ্যে চলে গেল। সোহিনী তটিনীকে নিয়ে হাঁটা ধরল। তটিনীর হাঁটতে কষ্ট হচ্ছে। শেরহাম কক্ষে কিছু না পেয়ে বেরিয়ে এসে দেখতে পেল তটিনীর বহু কষ্টে এক পা এগুচ্ছে। এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? সোহিনী আর শবনম সংকুচিত হয়ে চোখ নামিয়ে নিল। তটিনী বলল, কিছু হয়নি, তাড়াতাড়ি আয়। সোহিনী বলে উঠল, আপু হাঁটতে পারছে না ভাইজান, বলেই শবনমের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। শবনম যেতে যেতে তার বাহুতে কিল বসিয়ে বলল, ডাক্তার সাহেব কি ম্যাজিক জানে? সোহিনী চোখ গরম করে জিজ্ঞেস করে, কেন? না মানে তুই কি করে বুঝলি ভাইজান আপুকে কুলে নিয়ে কক্ষে নিয়ে যেতে পারে? এটার সাথে ডাক্তার সাহেবের কি সম্পর্ক? না আমার তো ওটা মাথায় আসেনি। আপুকে ভাইজান অনেকবার কুলে নিতে দেখেছি। আর তাছাড়া বউকে বর কুলে নিতেই পারে, যেমন আমাকে কাল। বাকিটুকু বলতে দিল না। শবনম হি হি করে হেসে উঠে বলল, তার মানে তুই কুলে চড়ে ফেলেছিস? হায় হায়। সায়রাকে বলে আসি। এই সায়রা শোন, অত কাজ ছেড়ে ফেলেছে। সোহিনী রেগেমেগে তাকাতেই সায়রাকে ডাকতে ডাকতে এক দৌড় দিয়ে চলে গেল শবনম। সোহিনী রাগে ফুঁসতে লাগলো। কার উপর রাগ হচ্ছে সেটা বুঝতে পারল না সে। তবে রাগের সিংহভাগই ওই ডাক্তারের উপর। ওই বেয়াদব ডাক্তারকে সে তার ধারে কাছেও আসতে দেবে না আর। অভদ্রলোক। চেনা নেই জানা নেই নিকাহ হয়েছে বলে কুলে তুলতে হবে, আরও বলে কেউ আটকে দেখাক, যত সব। শেরহাম তটিনীকে কুলে তুলে নিয়ে বলে, এত নাটক করার কি আছে? গাড়ি থেকে নামার সময় বললেই তো হতো আমি হাঁটতে পারবো না। তোরা মেয়ে মানুষের নাটকের শেষ নেই। হ্যাঁ আমরা অভিনেতা, তুমি ভালো দর্শক হও। ফালতু কথা রাখ। তটিনী ফিক করে হেসে উঠল। তার বিরক্তি ঝরে পড়া মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে? শেরহাম কক্ষের দিকে এগিয়ে যায়। জিজ্ঞেস করে, কি কথা? তুমি আমাকে যে উদ্দেশ্যে নিকাহ করতে চেয়েছো সেটা থেকে সরে পড়েছো কেন? শেরহাম নির্বাক চেয়ে থাকে। এই প্রশ্নের উত্তর কি তার জানার কথা নয়? কোনো উত্তর দেয় না সে। কক্ষে প্রবেশ করে বিছানায় বসিয়ে দিল তটিনীকে। বসিয়ে চলে যাওয়ার আগ মুহূর্তে তটিনী তাকে নিজের দিকে টেনে ধরে। বলে, আমি জানি, তারপরও জিজ্ঞেস করলাম। বলতে বলতে সে বিছানা থেকে নামলো। শেরহাম বলল, আবার নামছিস কেন? তুমি গোসল নিয়ে আসো, ফতুয়া দিচ্ছি। আমি খাবার আনতে বলেছি ওদের। তটিনী আলমিরা খুলে একটা ছাইরঙা ফতুয়া বের করে দিল। শেরহামের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নাও তাড়াতাড়ি যাও, খড় লাগায়, আমারও হাত পা চুলকাচ্ছে, গোসল করতে হবে। শেরহাম ফতুয়াটা কাঁধে নিয়ে ঘাড় মালিশ করতে করতে বলল, অতটা 8টা নাগাদ বেরিয়ে যাব, কাজ আছে। তটিনী তার দিকে ফিরে রেগে বলে, আমি তোমাকে থাকতে বলেছি? শেরহাম চলে গেল। তটিনী তার গমন দেখে দীর্ঘশ্বাস ফেলল। গোসল করতে চলে গেল। ফিরে এসে দেখলো সিবান মসজিদ থেকে চলে এসেছে। তটিনীকে দেখে খুশিতে বাকবাকুম করে বলল, বড় ভাইজানকে দেখতে এসেছি। কোথায় বড় ভাইজান? তটিনী হাসলো। ভেজা তোয়ালে রেখে মাথা ডেকে এগিয়ে এলো তার দিকে। গাল টেনে দিয়ে বলল, এসেছে তো, বাইরে গিয়েছে গোসল সেরে, তুমি বসো, তোমার ভাইজান আসুক। আচ্ছা। অতি সাবধানে সামাদ আর মুরাদ এসেছে শেরহামের সাথে কথা বলতে। শেরহাম তাই অতিথিশালার পেছনে গিয়েছে। তারা জানালো গুলজার আর বেঁচে ফিরা তান্ত্রিক সব একজোট বেঁধে রওনা দিয়েছে রূপনগরের দিকে। তারা পাহারারত আছে। রূপনগরের প্রবেশের সময় তারা বাধা দেবে। শেরহাম বন্দুক নিল তাদের কাছ থেকে।
তারা তাকে আশ্বস্ত করে ফিরে গেল। শেরহাম তাদের সাথে কথা বলা শেষে মহলে ফিরতেই দেখতে পেল শেহজাদ আর সাফায়েত দাঁড়িয়ে কথা বলছে। হয়তো তার সাথে সাক্ষাৎ হওয়ার জন্যই এইখানে দাঁড়িয়েছিল। তাকে দেখে দুই দুই ভাই গাড় ফিরিয়ে তাকালো। শেরহাম চলতে চলতে তাদের দিকে তাকালো চোখ তুলে। পাশ কাটিয়ে চলে যাবে তখনই সাফায়েত ডেকে উঠল, ভাইজান। শেরহাম থামলো, তবে ফিরে তাকালো না। শেহজাদ তার গমনপথে চেয়ে রইল অনিমেষ। বুকের উপর হতে মস্ত বড় একটা পাথর সরে গেল। এই ভেবে 9 মাস পর ফিরে আসা ভাইজান আর দীর্ঘ 15 বছর পর ফিরে আসা ভাইজানের মধ্যে বিস্তার ফারাক। তনি সেই কঠোর, হিংস্র, পাষাণ অমানুষকে একটু একটু করে পতন করে ফেলেছে। দীর্ঘ অবহেলা, অনাদর, প্রতিহিংসা আগুনে জ্বলতে জ্বলতে যে হৃদয় পচন ধরেছিল, সেই হৃদয় হতে এখন খুশবু ছড়ায়। নিজ ভুলের কারণে চক্ষু লজ্জায় ভাইজান তাদের উপেক্ষা করে চলে গেলেন ঠিক, তবে ভুল যে গোড়া থেকে হয়ে এসেছে তা স্বীকার করে শেহজাদ। দাদাজান ভাইজানকে ভালোবাসতেন বাকি সবার মতো, তবে ভাইজানের ক্ষেত্রে ভালোবাসার ধরনটা ভিন্ন হওয়া উচিত ছিল। একটু বেশি যত্ন, সময়, আদর, মহব্বত, তার কথা মন দিয়ে শোনার চেষ্টা করলে, সঙ্গ দিলে ভাইজান এমন হতো না। দাদাজানের অপারগতা, বড় চাচার একরোখা সিদ্ধান্ত ভাইজানের পথভ্রষ্ট হওয়ার অন্যতম কারণ। সে যেমন শুধু মা খোদেজার কারণে সবার ভালোবাসা পায়নি, তেমনি শুধু মা সুফিয়ার কারণেও ভাইজানের অবহেলা পাওয়াটা উচিত হয়নি। সেদিন পালিয়ে না গিয়ে ভাইজান যদি সম্মুখ যুদ্ধ করত আর অতি প্রিয় ভাইয়ের সাথে, তাহলে এত দূর অবধি তার পাপের শিকার গড়াতে পারত না। এখন যেমন সত্যের সংস্পর্শে এসে ওনার জীবনের সবচাইতে বড় মিথ্যেটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে, ঠিক তেমনটা আরেকটু আগে হলে কি মন্দ হতো। অন্তত খুনি প্রতারক শব্দগুলো তো যেত না ওনার সাথে। ভাইয়ে ভাইয়ে এত মনোমালিন্য, এত দূরত্ব কি বানায়? মুখের উপর তো কত কিছু বলে ফেলা যায়, কত মারামারি তো নিজেদের ভেতর। কারো বুকে কেউ তলোয়ার চালাতে পেরেছে কি? শেরহাম কক্ষে ফিরে আসা মাত্রই সিবান দাঁড়িয়ে পড়ে। হাতে বন্দুক দেখে এগুতে সাহস পায় না। শেরহাম তার দিকে ভুরু কুচকে তাকায়। তটিনী বলে, যাও, এসেছে তোমার ভাইজান। সিবান নখ কাটে দাঁত দিয়ে। তটিনী পেছনে গিয়ে দাঁড়ায়। তটিনী বলে, ও তোমাকে দেখতে চলে এসেছে। দেখেছ, রক্তের টান যতই হোক, ভাই তো তোমার চেহারা পেয়েছে ও। ও লালটু মিয়া, তুমি কালা মিয়া। শেরহামের কপালে দ্বিগুণ ভাঁজ পড়ে। সিবান ততক্ষণে খিক খিক করে হাসিতে ফেটে পড়েছে। কালামিয়া, বড় ভাইজান কালামিয়া। শেরহাম ধমকালো, চুপ। সিবান চুপ হয়ে গেল। পালানোর জন্য দরজার দিকে এগিয়ে যেতেই শেরহাম তার হাত ধরে ফেললো খপ করে। সিবান মুখ লাল হয়ে এলো আতঙ্কে। শেরহাম তার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখে সত্যিই তো। তারপর আচমকা ছেড়ে দিল। সিবান ছাড়া পেয়ে এক ছুটে দরজার কাছে পালিয়ে গেল। উকি দিয়ে বলল, ভাইজান কালামিয়া। সিবান লালটু মিয়া। তটিনী হাসলো। সিবান দৌড়ে পালিয়ে গেল। শেরহাম তটিনীর দিকে ফিরে বলল, তুই আমাকে ওরকম বলেছিস কেন? তটিনী গরম ভাত বাড়ছে বাসনে, বলল, কি বলেছি? তুমি কি কালো না? শেরহাম চুপ করে থাকলো। কেদারায় বসে কোলে নিজের এক পা তুলে পায়ের তলার ক্ষতচিহ্ন কি যেন দেখতে দেখতে জবাব দিল, তোর বাচ্চা যদি কালো হয়? তটিনী থমকায়। কষা মাংস বেড়ে নেয় পাতে, বলে, ও কালোই হবে, তোমার মতো। আসো, ভাত বেড়েছি। শেরহাম এলো, বন্দুক পাশে রেখে বিছানায় পা তুলে বসলো। কপাল উঁচিয়ে বলল, কালো হলে তোর খারাপ লাগবে না? তুই তো কালো নস। তটিনী লোকমা বাড়িয়ে দিয়ে তার চোখাচোখি তাকিয়ে বলল, আমি কালো মানুষের সন্তানের মা, মনে আছে? শেরহাম চিবোতে চিবোতে মাথা নাড়ে। তটিনী নিজেও খেয়ে নেয় সাথে। বেশ খিদে পেয়েছিল। খাওয়া শেষ হতেই সৈনী আসে, থালা বাসন নিয়ে যায়, পোড়ার মলমটা রেখে যায়। শেরহাম উপুর হয়ে শুয়ে বন্দুকের নলে গুলি ভরতে ভরতে জিজ্ঞেস করে, শহীর শাশুড়ি ঝামেলা করছিল না, এখন কি হলো? ওনার ছেলে বুঝিয়েছে বোধ হয়, চলে যাবে বলছে। সোহিনীকে যেতে বলছে, যাবে না বলাই ক্ষেপে আছে ও। তটিনী কাত হয়ে পড়ে বলল, কোথায় পুড়েছে দেখাও, মলম লাগাই। আমাকে রসাই করে যেতে হবে। দরকার নেই, তুই তোর কাজে যা। তটিনী বলল, আমাকে এত কথা বলিও না, তাড়াতাড়ি দেখাও, মুখটা ফেরাও এদিকে। বন্দুকটা ঠেলে সরিয়ে দিল তটিনী, তার দিকে ফিরিয়ে আনলো মুখটা। শেরহাম মলমটা ছুঁড়ে ফেলে বলল, কাল কামড়ে দিয়েছিস, আবার এখন মলম লাগাচ্ছিস? ওরে নাটক। তটিনী হতবম্ব। রেগে মেগে কিছু বলে ওঠার আগেই শেরহাম তাকে ফেলে ঝুঁকে পড়ে বলল, বাইরে আর চিল্লাচিল্লি করিস না, আমার ক্ষত এমনি শুকিয়ে যাবে, আমি যাচ্ছি। তটিনী চোখ বুজে রাগ সংবরণ করলো। না না, এই লোকের সাথে রাগা যাবে না। শেরহাম উঠে যাচ্ছিল, তটিনী তার পোশাক টেনে ধরলো খপ করে, বলল, আর কিছুক্ষণ থাকো, তারপর যেও, নইলে এবার কামড়ে ছিঁড়ে ফেলবো। শেরহাম আচম্বিত হেসে উঠল। হাসতে হাসতে বলল, কামড়া, তোর দাঁতের জোর দেখি। হাসতেই লাগলো সে। তটিনী তার মুক্তঝরা হাসি দেখে পরমানন্দে লাভ করলো।
ফতুয়ার কলার চেপে ধরে তার দিকে টেনে এনে কুপিত স্বরে বলল, আমাকে যা কষ্ট দিয়েছ তার বেলায় একটা কামড় কিছু না। তুমি জানো প্রত্যেকটা দিন আমার কতটা কষ্টে কেটেছে। এখনও তো চলে যাবে করছো। নিজের বেলায় 7 খুন মাপ না। শেরহাম শেরহামের চোখে শীতলতা নেমে এলো। তটিনীকে জড়িয়ে ধরে বলল, না না, মাপ চাই না আমি জানি তুই কষ্ট পেয়েছিস, এখনো পাচ্ছিস। আমি তোকে আমার সাথে জড়িয়ে ভুল করে ফেলেছি, তাই তো মাপ না করতে বলেছি। তটিনী শক্ত হয়ে থাকে। শেরহাম তার মুখ পানে তাকায়, জিজ্ঞেস করে, কি হয়েছে? তটিনীর চোখের কোনা লাল হয়ে আসে। খেপাটে গলায় বলে, তুমি কি বলতে চাচ্ছ? যে যে আসছে সে ভুলে আসছে? আমি ওকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। এখানে ভুলের কোনো কথাই আসে না। শেরহাম তার কপাল হতে অবিন্যস্ত চুল সরিয়ে গালে বিদ্যাঙ্গুল বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা বেশ বেশ, ভুল না। তটিনী তার গালে হাত রাখে, গলায় প্রগাঢ় মায়া ঢেলে বলে, আমাকে ভালোবেসে থেকে যাও। শেরহাম নাক মুখ ঠোঁট তার দুগালে দাবিয়ে চুম্বন করে। তটিনী তাকে জড়িয়ে ধরে মাথাটা নিজের সাথে চেপে রেখে অর্ধভেজা চুলের মাঝে আঙ্গুল ডুবিয়ে চুলের মাঝে ঠোঁট চেপে মুখ লাগিয়ে রেখে চোখ বুজে বলে, উত্তর দাও। শেরহাম বহুক্ষণ পর মুখ তুলে তাকায়, বলে, কথা এটা ছিল তো নির্বাচ্চা। তনি চোখে মুখে রং পাল্টে যায়। কারো পায়ের শব্দ পেয়ে দুজনেই দুজনকে ছেড়ে দেয়। সোহিনী দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, বলে, আপু, নাপিত কাকা চলে এসেছে, ভাইজানকে পাঠাও। দুটনি উঠে বসে, বলে, এই চলো, চুল দাড়ি ছেঁটে নেবে। শেরহাম বন্দুকটা তুলে রেখে বলল, শুধু দাড়ি, চুল কাটবো না। না। শেরহাম চিবুক শক্ত করে তাকায়, বলে, তো কি? দুটনি বলল, চুল না কাটলে আমার সাথে আর কথা বলবে না। বলে হনহনিয়ে বের হয়ে গেল কক্ষ হতে। শেরহাম মহাবিরক্ত। নিচে যেতেই দেখলো সিবানো চুল কাটছে। তাকে দেখে নাপিত কাকা বলে উঠল, এখানে বসেন বাবা। আমি বাবা কখন হলাম? নাপিত চুপসে গেল। শেরহাম কেদারায় বসে বলল, চুল বেশি কাটবে না। জি আচ্ছা। মহলের সকলেই প্রাঙ্গণে আশেপাশে আছে, সরাসরি না দেখে লুকিয়ে দেখছে। হঠাৎই বারান্দা হতে মেয়েলি গলার স্বর ভেসে আসে। সবাই চোখ তুলে তাকায়। তটিনী বলল, কাকা, সব চুল ফেলে দিন, পারলে টাক করে দিন। শেরহাম অগ্নিময় দৃষ্টিতে তাকায় তার দিকে, বাকিদের দিকেও তাকায়। সে তাকাতেই শেরতাজ সাহেব, সাফায়েত সহ সকলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে হাসি আড়াল করে। তাইফের মা বাবা চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিয়ের পর ছেলের বউকে বাড়ি নিয়ে যাবেন, এটাই তো শতসিদ্ধ নিয়ম। কিন্তু ছেলে নাকি কথা দিয়ে রেখেছে, বউকে সে এখানেই রাখবে। ছেলের উপর রাগে তিনি আর থাকতে চাইলেন না। তাইফ সৈনিককে বলে যাতে মাকে থাকার জন্য অনুরোধ করে। সোহিনী তাকে জবাব দেয়, আপনার মা আমার কথা শুনবে যেখানে আপনার কথা শুনছে না, তাও একবার বলে দেখো। সোহিনী ওনাকে অনুরোধ করলেন, কিন্তু উনি ভীষণ ক্ষেপে আছেন, কারো কথা শুনবেন না। বললেন, আমি নাদিরের সাথে চলে যাচ্ছি, ও আমাদের নামিয়ে দেবে। তুমি থাকো তোমার বউকে নিয়ে এখানে, মা বাবাকে দরকার নেই। তাই মহাসংকটে পড়ে গেল। সোহিনী কিছুতেই যেতে রাজি নয়। ডাক্তার বলেছে তটিনী আর অপরূপার প্রসব বেদনা উঠতে পারে যে কোনো সময়। তাকে তার ভাইপো ভাইজির দেখভাল করতে হবে। শেহজাদ ভাইজান বলেছেন, ডাকাতরা হামলা করার জন্য উৎ পেতে বসে আছে। চারিদিকে বিপদ আর বিপদ। সেখানে শ্বশুরবাড়িতে গিয়ে রঙ্গ করতে পারবে না। তাইবা বেগম আর আফজাল সাহেব নাদিরের সাথে রওনা দিলেন। নাদিরের মা ফজল সাহেবের বোন। গত 4 বছর পূর্বে বোন আর বোন জামাতা মারা যান। নাদিরের বড় বোন বিবাহিত। তার বেশিরভাগ সময় কেটে যায় জাহাজে, মাঝে মধ্যে তো নিরুদ্দেশ হয়ে যায়, কেউ খোঁজও পায় না। মামাদের সাথে তার সম্পর্ক খুব ভালো, কিন্তু তারপরও তাকে মামার বাড়িতে কেউ নিয়ে যেতে পারে না। সে একা থাকতে ভীষণ পছন্দ করে। অথই সমুদ্রে ঝড় তুফান আর জলদস্যুদের সাথে লড়াই করে জয়ী হয়ে ফিরে আসার মাঝেই সে আনন্দ খুঁজে পায়। নিজ মায়ের পৃথিবীটায় যাকে কেউ শত অনুরোধ সত্ত্বেও নিয়ে যেতে পারে না, সে দিব্যি সুলতান মহলের আতিথেয়তা সানন্দে গ্রহণ করে নিয়েছে। এটা তাইফের কাছে বেশ বিস্ময়কর হলেও নাদিরের কাছে খুবই সামান্য। সুলতান মহলের আতিথেয়তা তার ভালো লেগেছে, বিদায় থেকেছে, তার চাইতে বেশি কিছু নয়। ফজল সাহেব চিন্তিত বোনের এই পুত্রের জন্য, তাই একবার বিয়ের কথাটাও পেরে দেখেছে তার সামনে। সে সরাসরি নাকচ করে দিয়েছে। যেখানে তার জীবনের 2 সেকেন্ডের বিশ্বাস নেই, যে কোনো সময় অতল সমুদ্রের গহ্বরে হারিয়ে যেতে পারে, ভয়ঙ্কর জলদস্যুদের হাতে মরতে পারে, সেখানে অন্য একটা প্রাণ নিজের সাথে জড়িয়ে ফেলা অসম্ভব। নিজের প্রাণের মায়া না থাকলেও অপরের প্রাণের মায়া তার আছে। যে মেয়েটির কথা মামু তাকে বলেছে, সে নিজেও নিখা নামক সম্পর্কের বন্ধনে জড়াতে চায় না। তাহলে কেন এসব কথা বলছে? ফজল সাহেব আর কিছু বললেন না। শাহানা সাফায়েতের কথায় শুরুর দিকে মন ঘামালেও যখন জানতে পারলেন ছেলের অভিভাবক বলতে তেমন কেউ নেই, মাঝ সমুদ্রে তার দিন রাত কাটে, তখন তিনি জেগে বসলেন।
সেসব কথা ছড়াছড়ি হওয়ার পূর্বেই তিনি ধামাচাপা দিলেন। তবে সে কথা শবনমের কানে পৌঁছায়নি এমন না। দুদিন আগেও যে কোনো পুরুষ মানুষকে ভাবতেও চায়নি। এখন তার ভাবনায় শ্যামবর্ণের ঘুমরা মুখে একটা মুখ ভেসে ওঠে। ভাবতেই খারাপ লাগে, মানুষটা সব থেকেও কেউ নেই। জীবনটা এমন অদ্ভুত কেন? লোকটার সাথে তার একবারই কথাবার্তা হয়েছে, সামনাসামনি পড়ে গেলেও কখনো চোখাচোখি হয়নি। অথচ কথাটা শোনার পর কেমন মন খারাপ হয়ে চেয়ে গেছে তার। আপুর কষ্ট দেখার পর আম্মা কখনো এমন পাত্রের কাছে তাকে সম্প্রদান করবে না। সেও চায় এমন না, তারও একটা সুরক্ষিত জীবন দরকার। আপুর মতো দুঃখের ভেলায় ভাষার শক্তি সাহস তার নেই, কিন্তু খারাপ লাগা কমছে না। নানাজন চলে যাওয়ার তোড়জোড় শুরু করলেন। বেজায় রেগে আছেন উনি। ওনার ভৃত্য দুজনের সাথে চেঁচামেচি করছেন। শেরতাজ সাহেব, শেজাদ সাফায়েত সকলেই চুপচাপ দাঁড়িয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। রাগে রক্তবর্ণ হয়ে উঠেছে নানাজানের হলুদাভ মুখমণ্ডল। চোখ দুটো দিয়ে রক্ত ঝরছে। চোখে জলও দেখা যাচ্ছে। কেউ কথা বলার সাহস করে উঠতে পারছে না। নানাজান গাঁটটি বুঁচকা বাঁধছেন, পরনের শালে ঘন ঘন চোখ মুছছেন। তটিনী, অপরূপা, খুদেজা, সাহানা সকলেই চত্বরে এসে দাঁড়ালো চেঁচামেচি শুনে। তিনি এভাবে চোখ মুছে যাচ্ছেন কেন? কেন কাঁদছেন? তটিনীর বুক ধরফরিয়ে উঠল। ও কি নানাজানের সাথে বেয়াদবি করেছে? হায় আল্লাহ, নানাজানের যদি অভিশাপ পড়ে! তার হাঁটুজোড়া কেঁপে উঠল। শেরহাম বেরিয়েছে, বলেছে মাগরিবের আগে ফিরবে। অনেক কান্নাকাটি করে তটিনী তাকে রাতটা থাকার জন্য রাজি করিয়েছে। পরিস্থিতি অস্বাভাবিক দেখলে সে রাজি হতো না, স্বাভাবিক থাকায় রাজি হয়েছে। কিন্তু কি এমন ঘটলো যার জন্য নানাজান এভাবে কাঁদছেন? তটিনী নেমে গেল কাঁপা কাঁপা গলায়, বহু কষ্টে। চৈনী স্বপ্নম তাকে নিয়ে এলো নানাজানের কাছে। সে আসা মাত্রই নানাজান চোখ সরিয়ে নিলেন। তটিনী হাঁটুর কাছে গিয়ে বসলো, বলল, ও তোমার সাথে খারাপ ব্যবহার করেছে নানাজান? আমাকে বলো। নানাজান চেঁচিয়ে বললেন, আমাকে কিছু জিজ্ঞেস করিস না, চলে যাচ্ছি আমি। ওরা মা ছেলে শেষ করে দিল আমার সব আশা ভরসা। কত আবদার করে বললাম আমার সাথে একটাবার মসজিদে চল, গেল না। আমাকে যা তা বলে গেল। বলল আমাকে দুর্বল করে দিচ্ছ। আমি জাদুবিদ্যা ছাড়া ওদের সাথে লড়তে পারবো না, এসব ছাড়তে পারবো না। তোমার খোদার সাথ দিয়ে আছে এত বড় পাপীর পাপ ক্ষমা করার? কত বড় কথা! আরও বলল আমি নাকি মহলে পড়ে আছি, চলে যাচ্ছি না কেন? আমি নাকি ওর খারাপ চাই, ওকে মারতে চাই, ওকে দুর্বল করে দিচ্ছি। ওর শক্তি কি দিল ওকে? জিজ্ঞেস করো কেউ, কি দিল ওকে? সব কেড়ে নিয়েছে সেই অপয় অশক্তি। বাচ্চাটার উপর বালা মুসিবত না আসার জন্য আমি ওকে সুপথে আহ্বান করেছি। একজন সন্তানের জন্য মা খোদার দরবারে দুহাত তুললে বাবা তুলবে না কেন? নিজের ভালো চায়নি, বউয়ের ভালো চায়নি, এখন সন্তানের ভালো চাইছে না। আমি জিজ্ঞাসা করলাম, বাচ্চাকেও সব কাজে জড়াবে নাকি? মুখের উপর বলে দিল, হ্যাঁ জড়াবো। ওকে জাদুনগরীর বাচ্চা বানাবো। তুমি কি করবে? যা করার করো। আমি বললাম, তোর বউ জানে এসব? বলল, ওকে কিছু বললে জানে মেরে ফেলবো, গুম করে ফেলবো বুড়ো। আমার জীবনটাই বৃথা। কাউকে পথ দেখাতে পারলাম না। খোদার কাছে গিয়ে কি জবাব দেব আমি? মেয়েকে না বাঁচাতে পারলাম এই অপয়াশক্তির হাত থেকে, না নাতিকে? কিভাবে এই মুখ দেখাবো আমি? বলতে বলতে এবার কান্নায় ভেঙে পড়লেন উনি। উপস্থিত সকলেই ভারাক্রান্ত মনে চেয়ে থাকলো। তটিনী গাল মুছে বলে, ওসব মিথ্যে কথা বলেছে ও। আমি আমার বাচ্চাকে দেব না কাউকে। আমি ওকে হাফেজ বানাবো। তুমি ওকে অভিশাপ দিও না। তোমার চোখের জল ওর জন্য অভিশাপ। নানাজান, দিও না অভিশাপ। নানাজানের ভৃত্য দুজন বলল, আমরা প্রস্তুত হুজুর, চলুন রওনা দিই। তটিনী নানাজানের পা ধরে রাখলো, বলল, না না, যেও না এভাবে, মুখ ফিরিয়ে নিও না। আমি ওকে ধ্বংসের ধার প্রান্ত থেকে টেনে এত দূর নিয়ে এসেছি। ওকে অভিশাপ দিও না, মরে যাবে। নানাজান কথা শুনলেন না। সোহিনীও কত জোরাজুরি করলো আটকানোর। নানাজান কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন মহল থেকে। শেরজাদ সাফায়েত, শেরতাজ সাহেব, শাহজাহান সাহেব অনেক আগে থেকেই বুঝিয়ে যাচ্ছিলেন। নানাজানের চোখের পানি দেখে সকলেই স্তব্ধ হয়ে গিয়েছেন। মাগরিবের সময় শেরহাম মহলে ফিরে এলো। কক্ষে এসে দেখলো তটিনী একটা মোড়ায় বসে সালাত আদায় করছে। সালাম ফিরিয়ে মোনাজাত শেষে শেরহামের দিকে চোখ ফিরিয়ে তাকালো। তটিনীর চোখ মুখ দেখে ভীষণ খেলো সে। পরপর 2-3টে বন্দুক রাখলো বিছানায়। তটিনী সেগুলো নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। বলল, আমার বাচ্চাকে জাদুঘরীর বাচ্চা বানাবে? এজন্য ভুলিয়ে বালিয়ে রাখছো আমাকে? শেরহাম হতভম্ব। বন্দুক তুলে নিয়ে বলল, কাঁদছিস কেন? আজব, কি করেছি আমি? কি করনি সেটা বলো। নানাজানকে বলো নিয়ে এসব। নিজের সন্তানের ভালো যদি চাও, নানাজানকে ফিরিয়ে আনো। শেরহাম এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। তটিনী তার বুকে পড়ে কাঁদতে থাকে। শেরহাম জিজ্ঞেস করে, নানা তো মসজিদে আসে, আমি নিয়ে আসছি, তুই কাঁদিস না। ওই বুড়ো পাগল হয়ে গেছে। তটিনী বলল, না, এতে সব সমাধান হবে না। তুমি আমার বাচ্চার জন্য একবারও দোয়া করে চলার কাছে। ওকে কেউ কাফেরের সন্তান বলুক, তা আমি চাই না।
আমার কষ্টে বুক ফেটে যায় তোমাকে কেউ অমানুষ কাফের বললে। আমাকে নিয়ে চলো মসজিদে, আমি নানাজানকে ফিরিয়ে আনবো। তুই শান্ত হ, আমি নিয়ে যাচ্ছি তোকে নানার কাছে। ওই বুড়ো বেশি বার বেড়েছে। তটিনী আরো জোরে চেঁচিয়ে বলল, বুড়ো বলবে না, ভাষা ঠিক করো। আমাকে কেন শান্তি দিচ্ছ না তুমি? তোমার জন্য কি করিনি আমি? কেন খুঁজে খুঁজে অভিশাপ নিচ্ছ? পাপ বাপকে ছাড়ে না, কথাটা কি মনে নেই তোমার? শেরহাম তার দুগাল আঁকড়ে ধরে বলে, আমি এজন্যই আসতে চাইনি এখানে, এজন্যই আমার ছায়া পড়তে দিতে চাইনি এখানে। চল, নানাকে ফিরিয়ে নিয়ে আয়। আমি চলে যাব, তোর সন্তানকে কেউ কাফেরের বাচ্চা বলবে না, তোর পরিচয় বড় করবি। তটিনী তার বুকে পড়ে কাঁদতে থাকে, পেটে হালকা হালকা যন্ত্রণা শুরু হয়। তটিনীকে নিয়ে মসজিদে পাড়ি দেয় শেরহাম। খুব বেশি দূরে নয় মসজিদটি, ঘোড়ার গাড়িতে করে যায় তারা। সকালে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই শেরহাম তাকে কোলে বসিয়ে এনেছে। নানাজান মসজিদের এক পাশে বসে কাঁদছিলেন। ওনার ভৃত্য দুজন ওনার পেছনে বসে আছেন। হুজুরকে এই প্রথম প্রথম এমন আকুল হয়ে কাঁদতে দেখছে তারা। তাদের চোখেও জল। শেরহাম বাইরে দাঁড়িয়ে থাকে, বলে, মসজিদ প্রবেশ করে নানাজানকে নিয়ে আসো। শেরহাম বলে, আমি পা দেব না। তটিনী বলে, অজু করে এসো, তাহলে প্রবেশ করতে পারবে। আল্লাহর দরবার সবার জন্য খোলা, যাও অজুখানায় চলো, আমি শিখিয়ে দেব। শেরহামের মুখ কঠিন হয়ে আসে। তটিনীর হাত সরিয়ে দিয়ে বলে, পারবো না। ওখানে কেন যাব আমি? যেতে পারবো না, আমি পাপী। তটিনী টলটলে চোখে চেয়ে রইল। তার গাল বেয়ে অবিরাম গড়িয়ে পড়ছে নোনা জল। শোনে এই প্রথমবার এতটা অসহায় বোধ করল। এগিয়ে যেতেই তটিনীর চোখ মুছতে মুছতে ধীর পায়ে হেঁটে চলে গেল মহিলাদের নামাজ কক্ষের দিকে। গিয়ে বসে পড়ল নিচে, কান্নায় ভেঙে পড়ে বলল, ওকে কেন হেদায়েত দিচ্ছ না আল্লাহ? কেন? আশেপাশের সকলেই ওকে চেয়ে থাকে। শেরহাম কক্ষের বিশাল জানালার গ্রিল দিয়ে ওকে দেখে, গ্রিল ধরে চেয়ে থাকে। বহু কষ্টে কাঁদছে তটিনী। এদিকে পেটের যন্ত্রণা তীব্রতর হচ্ছে। শেরহাম চোখ বুজে ঊর্ধ্বে তাকায়। বিশালাকৃতি একটা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে। পাঞ্জাবির বাহুতে নিজের ঘর্মাক্ত মুখ মুছে ডাকে, এই তটিনী ফিরে না। শেরহাম মনের চোখ মেলে দেখে সে যেখান থেকে এসেছে সেখানেই তার শেষ ঠাঁই। আর কিছু ভাবে না সে। ছুটে চলে নিজের মনের ডাক অনুসরণ করে। খোলসে মোড়া নিজের পাপী হৃদয়টা আজ মুক্তি পায়, লুটিয়ে পড়ে খোদার আহ্বানে। এশার আজানের প্রতিধ্বনি ভেসে আসে সাথে সাথে। বহু বছর পর কানে প্রবেশ করে আল্লাহু আকবার। জল বাড়িয়ে দেয় মহিলাটি। হাত থেকে পানির পাত্র হাতে নিয়ে পানি খায় তটিনী। মহিলাটি জিজ্ঞেস করে, তুমি তো অনেক অসুস্থ দেখছি, কেউ আসেনি সাথে? এসেছে, চিন্তিত হবেন না, আমি ঠিক আছি। তাহলে কাঁদছো কেন এভাবে? তটিনী আবারও কাঁদতে থাকে। কাকে বুঝাবে সে কেন কাঁদছে? কাকে বুঝাবে অন্তর্জালার কথা? কাকে বুঝাবে সে এমন মানুষকে ভালোবেসেছে যার মুক্তির জন্য সে দিনরাত ছটফটিয়ে মরে? কাকে বুঝাবে সন্তানকে অপবাদের মুখ থেকে বাঁচানোর জন্য দিনরাত্রি এক করে খোদার কাছে আশ্রয় চায় সে? বরকা পরিহিত মহিলাটি তার মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, কেঁদো না, আল্লাহ সব ঠিক করে দেবেন। তটিনী গাল মুছে কোনো মতে দাঁড়িয়ে পড়ে। একটা আগরবাতি জ্বালিয়ে দেয়। নানাজানের গলা বেশি আসে। পিছু ফিরতেই দেখতে পায় নানাজান দাঁড়িয়ে আছেন। পাশেই সাদা পাঞ্জাবি পরিহিত শেরহাম, তার মুখে বিন্দু বিন্দু জল, কপালের সামনে চুলগুলি ভেজা। শেরহাম কক্ষে প্রবেশ করে, এগিয়ে এসে বলে, নানাকে নিয়ে এসেছি, মসজিদে প্রবেশ করেছি, চল এবার। তটিনী নানাজানের দিকে তাকায়, তারপর মাথায় ওড়না আরো ভালো করে টেনে নিয়ে ধীর পায়ে হেঁটে কোরআন শরীফ নিয়ে আসে বুকের সাথে জড়িয়ে। শেরহামের সামনে দাঁড়ায়। চোখ তুলে তাকিয়ে দেখে শেরহাম অবাক চোখে চেয়ে আছে। তটিনী তার দিকে ধীর পায়ে এগিয়ে আসে, কেঁদে উঠে বলে, আল্লাহ তাআলার একাত্মবাদ স্বীকার করো, আল্লাহর নামে শপথ করো, আজ থেকে তোমার অন্তর আত্মাকে সব কলুষতা থেকে মুক্তি দিয়েছ। আল্লাহ তোমাকে হেদায়েত না করলে আমি তোমার জীবনে আসতাম না, তোমার প্রতি মহব্বত সৃষ্টি হতো না। তোমার চোখে সুরমা পরানোর সুযোগ দাও আমাকে। তওবা করো আর মাপ চাও। শপথ করো আর কোনো মন্দ কাজে নিজেকে জড়াবে না। শেরহামের জলজলে দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে পিছু হাঁটে সে। হাতের কবজিতে কপাল চোখ মুছে বলে, এটা হয় না টনি। হয়, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে, উনি কাউকে ফেরান না, তওবা করো। শেরহাম তার দিকে চেয়ে থাকে এক দৃষ্টে। গাড়ির ঝাঁকুনি লাগায় তটিনীর পেটে ব্যথা ক্রমশ বেড়েই চলেছে। সে ঠোঁট কামড়ে কেঁদে উঠতেই শেরহাম তার হাতটা হাতের মুঠে নিয়ে নেয়, বলে, করলাম, তুই কান্না বন্ধ কর। তটিনী অশ্রু জলে হাসে। ঝাপসা ঝাপসা চোখে দেখে একটা শুদ্ধ মানুষকে। ক্রমেই ভীষণ অসুস্থ হয়ে পড়ে সে। শেরহামের বুকে ঢলে পড়ে। শেরহাম কোলে করে ওকে ওকে বের করে আনে। মসজিদ প্রাঙ্গণ ছেড়ে গাড়ির কাছাকাছি এসে বলে, তাড়াতাড়ি গাড়ি ছাড়ো। এই তনি, কেমন লাগছে তোর?
তটিনী দুপাশে মাথা নেড়ে শেরহামের বুক খামচায় অসহ্য যন্ত্রণায়। শেরহাম গাড়িতে উঠে বসে। হঠাৎই হাতে ভেজা অনুভব হতেই হাত তুলে দেখতে পায় রক্তপানি। কয়েকজন মহিলা পাশ থেকে ছুটে আসে, বলে তার প্রসব বেদনা উঠেছে। এই ছিল প্রিয়া বেগমের 31 থেকে 33 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।